হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথেই সহজ আর এলিগেন্ট বোতল আর্টটা শেয়ার করব। কিভাবে খুব সহজ পদ্ধতিতে আর কিছু জিনিস মাথায় রাখলেই যে এত সুন্দর একটা বোতল আর্ট করা সম্ভব সেগুলোই ভিডিওটিতে শেয়ার করব। আর যারা বিগিনার্স আছো বা যারা ড্রয়িং করতে জানো না তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক। এর জন্য দরকার একটি কাঁচের বোতল, তবে যাদের কাছে এমন বোতল নেই তারা চাইলে সসের বোতলে ইউজ করতে পারো। আর দরকার কালো আর গোল্ডেন এই দুটো ফেব্রিক কালার, আর লাগবে তুলি আর কয়েকটি জবা ফুলের পাতা। ফার্স্টে ব্ল্যাক কালারটি দিয়ে পুরো বোতলটা ভালো করে কালার করে নিতে হবে। আমি এখানে স্পঞ্জের সাহায্যে কালারটা অ্যাপ্লাই করেছি, তবে তোমাদের কাছে তুলি থাকলে সেটা দিয়েও কালারটা করে নিতে পারো। আর আমি এখানে ফেব্রিক কালার ইউজ করেছি, তবে কারুর কাছে যদি অ্যাক্রিলিক কালার থাকে তবে সেটা ইউজ করলেও হবে। পুরোটা ব্ল্যাক কালার করে নেওয়ার পর যখন কালারটা ভালো করে শুকিয়ে যাবে, তারপর আমরা এই সেকেন্ড স্টেপে আসব। এবার জবা ফুলের পাতার উল্টো দিক অর্থাৎ পিছনের দিক, যে দিকটা একটু খসখসে মতো সেই দিকটায় এই ফেব্রিকের গোল্ডেন কালারটা ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি এখানে জবা ফুলের পাতার সাহায্যে এই আর্টটা করে দেখাবো, তবে এটা জবা ফুলের পাতা ছাড়াও অন্য যে কোনো ছোট পাতা দিয়েও এটা করা যাবে। যে পাতা দিয়েই করা হোক না কেন, মাথায় রাখতে হবে পাতার ধারে যে খাঁজগুলো থাকবে ওই জায়গাগুলোতে ভালো করে গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করতে হবে, যাতে বোতলের গায়ে পাতার খাঁজগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে। তবে এখানে গোল্ডেন কালারের জায়গা সাদা বা হলুদ কালারই ইউজ করা যেতে পারে। মোটামুটি অর্থে যে কোনো হালকা কালারই এই ডিপ কালারটার উপর ইউজ করতে হবে, তবেই বোতল আর্টটা আরও দেখতে সুন্দর হবে। এবার পাতাটা খুব আস্তে আস্তে বোতলটার গায়ে লাগিয়ে দিতে হবে। এরপর আঙুলের সাহায্যে পাতাটিকে খুব ভালো করে প্রেস করে নিতে হবে, ঠিক এইভাবে যেভাবে ভিডিওটিতে দেখতে পাচ্ছ। পাতাটিকে যদি এভাবে চেপে চেপে না দেওয়া হয় তবে পুরো পাতার টেক্সচারটি বোতলের গায়ে আসবে না। আমি এখানে একটু ভুল করেছিলাম, পাতার শুরুর দিকটাতে আমি ভালো করে চেপে দিইনি, তাই জন্য এখানটা ভালো করে ওঠেনি। আর সেই জন্য সেকেন্ডটা দেখো, সেকেন্ডটার বেলা আর ভুল করা হয়নি, তাই জন্য সেকেন্ডটার বেলা চেপে চেপে দেওয়া হয়েছে। এবার দেখো তোমরা যে এটা কী সুন্দর এসেছে। আর একই রকমভাবে পরবর্তী পাতার ছাপগুলো করে নিতে হবে। পুরো প্রসেসটা শেষ হওয়ার পর কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে গোল্ডেন কালারটা দিয়ে পাতার শেষের দিকটা ঠিক এইভাবে 6-এর মতো করে একটু এঁকে নিলাম। পুরো বোতলটাতেই তাই করেছি। চাইলে এই জায়গাটুকুতেও তোমরা কাজ না করলেও করতে পারো। জায়গাটা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে যাতে একটু ভরাট মতো দেখতে লাগে সেই জন্যই আমি কাজটা করলাম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।